যে খবরের দিকে আমরা চোখ থাকবে আমাদের মহেশতলা দুর্ঘটনায় দুই বাইক আরোহীর সেখানে এক যুবকের মৃত্যু এবং এক যুবককে নিয়ে যাওয়া হয়েছে খুবই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এবং তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। অর্থাৎ সেখানে মৃতদেহ ফেলে রাস্তায় ফেলে কিন্তু তারা বিক্ষোভ দেখান, মৃতদেহ তুলতে কিন্তু বাধা দেয় পুলিশকে। আমরা সে নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন মাকাল। তোতন, আমি জানতে চাইবো এই মুহূর্তে মহেশতলায় কি পরিস্থিতি? মৃতদেহ ফেলে যেখানে বিক্ষোভ করা হচ্ছিল সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আমাদের জানাও বিস্তারিত। দেখো, তোমাকে শুরুতেই জানিয়ে রাখবো এই মুহূর্তে মহেশতলায় উত্তপ্ত পরিস্থিতি, কারণ যে দুর্ঘটনাটা ঘটেছে সেই মৃতদেহ ফেলে স্থানীয় বাসিন্দারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল এবং পথ অবরোধ করছিল। পুলিশের পক্ষ থেকে বারংবার তাদের বলা হয়েছে যেহেতু আজকের বিভিন্ন পুজোর বিসর্জন আছে রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনো কথাই পুলিশের শোনেনি এবং তারা রাস্তায় থাকা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করছিল। তারপরেই পুলিশের পক্ষ থেকে র্যাবকে ডাকা হয় এবং লাঠিচার্জ করা হয়। এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অবশ্যই তোতন, আমি জানতে চাইবো যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার অবস্থা এই মুহূর্তে কেমন? দেখো, হাসপাতাল সূত্রে জানা গেছে তার দুটো হাত বা একটা পা বাদ যেতে পারে, এমনটাই জানা গেছে হাসপাতালের পক্ষ থেকে। সেই কারণে আরো সেখানকার মানুষ উত্তেজিত হয়ে পড়েছে এবং তারা পথ অবরোধ দীর্ঘক্ষণ করে রেখেছে। তার ফলেই পুলিশ এই লাঠিচার্জের পদক্ষেপ নেয়। ধন্যবাদ তোতন। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে বিক্ষোভকারীরা পুরো রাস্তা কিন্তু ব্লক করে রেখেছেন এবং তারপরে পুলিশ এবং র্যাব এসে অবশ্য যদিও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা করেছেন। এ নিয়ে বিক্ষোভকারীরা কি জানিয়েছেন দেখাবো। আগামী লোকসভা ভোটে দুলালদা চড়ালে দিদি ও হারবে অন্য দেখুন দুলালদা